ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমাদের আলোচনা হবে কেরিয়ার গাইডেন্স আফটার ক্লাস 12, অর্থাৎ ক্লাস 12 হয়ে যাওয়ার পর তোমরা কোন কোন রুটে যেতে পারো, বিশেষ করে সায়েন্স স্ট্রিমের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তোমরা বেশ কিছুদিন ধরে কমেন্ট করছিলে যে ক্লাস 12-এর পর আমরা কোন রুটে যাব, অর্থাৎ আমাদের কেরিয়ারটা কোন দিকে বানালে ভালো হবে সেই সম্পর্কে একটা ভিডিও বানাতে, যে কারণে আজকের ভিডিওটা নিয়ে এলাম। এটা মেনলি কেরিয়ার গাইডেন্সের উপর থাকবে, অর্থাৎ ক্লাস 12-এর পর তুমি কোন কোন রুটে যেতে পারো। যতগুলো সম্ভাব্য কেরিয়ার রুট হতে পারে সবগুলোই আমি টাচ করার চেষ্টা করেছি, সেই কারণে এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত অবশ্যই দেখে নেবে। তোমাদের কেরিয়ার সম্পর্কে যা কিছু কনফিউশন আছে সমস্ত কিছু দূর হয়ে যাবে এই একটা ভিডিওতেই। তাহলে মন দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখন দেখো, প্রথমেই আমি বলে রাখি যে আজকে যে ভিডিওটা এটা সম্পূর্ণ কেরিয়ার গাইডেন্সের উপর দেওয়া হয়েছে, অর্থাৎ যত ধরনের কেরিয়ার হতে পারে সমস্ত ধরনের কেরিয়ারকে টাচ করার চেষ্টা করা হয়েছে, যে কারণে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারিয়ারকে আমি কিন্তু পুরো ডিটেলসে ব্যাখ্যা করছি না এই ভিডিওতে। এই ভিডিওটা অনেকটা সূচিপত্র টাইপের হবে, অর্থাৎ কি কি রুট হতে পারে শুধু সেগুলো জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের যা যা কনফিউশন থাকবে, অর্থাৎ যে যে রুটগুলো তোমাদের বেশি কমেন্ট আসবে সেগুলো নিয়ে স্পেশাল স্পেশাল একটা করে ভিডিও পরে দিয়ে দেওয়া হবে, একটা করে ছোটো ছোটো ভিডিও বানিয়ে দেওয়া হবে। কারণ একটা ভিডিওতেই যদি আমি সমস্ত কেরিয়ারগুলো নিয়ে খুব ডিটেলসে বলতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যে কারণে আজকের ভিডিওটা একটা সূচিপত্র টাইপের ভিডিও হবে, যেটাতে আমি সমস্ত দিকগুলো মোটামুটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোন রুটে আমরা যেতে পারি, কতগুলো রুট আছে সম্ভাব্য। অ্যাকচুয়াল কী হয়েছে জানো তো, এই ভিডিওটা বানাতে যে আমি এমন অনেক কিছু রুট জানতে পেরেছি যেগুলো হয়তো স্টুডেন্ট লাইফে আমার জানা ছিল না, হয়তো কিছুদিন আগে পর্যন্ত আমি জানতাম না, কিন্তু আজ সেগুলো জানি। তার কারণ তোমাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আমি নিজেও কিছুটা রিসার্চ করি, অর্থাৎ দেখি যে কোন কোন দিকগুলো দেওয়া যেতে পারে যাতে তোমাদেরকে বেস্ট পসিবল ওয়েগুলো দেখানো যায়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি একে একে সমস্ত দিকগুলো একটু লিখবো, তোমরা হয় স্ক্রিনশট নিয়ে নেবে অথবা খাতায় লিখে নিতেও পারো, কারণ সবগুলো তোমাদেরও হয়তো মনে নাও থাকতে পারে পরবর্তীকালে। দেখো, প্রথমে তোমাদের দুটো যে মেন পরীক্ষা হয় সেগুলো নিয়ে আগে বলা যাক, যেগুলো সবাই দাও এবং সকলের দেওয়া উচিত হয়। এই দুটো সবচেয়ে প্রেস্টিজিয়াস আমাদের কেরিয়ার বলতে পারো এখন, যদিও কোনো কেরিয়ারই কিন্তু ছোট নয়। তার কারণ হচ্ছে, আমি তো আগেও বলেছি যে তোমাদের উপর ডিপেন্ড করবে যে তুমি সেই কেরিয়ারটাকে কতটা উপরে তুলতে পারো, কোনো কাজই কিন্তু ছোট নয়। ঠিক আছে, তবুও আমি শুরু করছি প্রথমে নিট আর জেই মেন, অর্থাৎ মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো আগে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, 1 নম্বরে যেটা লিখেছি মেডিকেল, এটারই সবচেয়ে বেশি ক্রেজ থাকে এখনকার মার্কেটে। এখন এটার জন্য কি করতে হবে না, নিট এক্সাম দিতে হয়, এবং মেডিকেলে যদি তুমি কোয়ালিফাই করতে পারো সেক্ষেত্রে এমবিবিএস করতে পারো, অর্থাৎ যেটা আমাদের নর্মাল ডাক্তারি আমরা যেটা বলি। তারপরে সেটার থেকে এমএস এমডি করতে পারো। এগুলো সব, এমবিবিএসটাই মোটামুটি 5-5.5 বছরের একটা কোর্স বলতে পারো, মানে সময় যথেষ্ট নেয়। আচ্ছা, তারপরে এমএস এমডি স্পেশালাইজেশন এই সমস্তগুলো রয়েছে, মানে ডাক্তার হয়ে যাওয়ার পর, এমবিবিএস হয়ে যাওয়ার পরেও অনেক পড়াশোনা থাকে, যেগুলো করলে আরও ভালো ডাক্তার হতে পারবে। আচ্ছা, তারপরে বিডিএস রয়েছে, এটা হচ্ছে ডেন্টিস্টদের জন্য। ডেন্টিস্ট বলতে দাঁতের ডাক্তার, জানো তো তোমরা। বিডিএসেরও যথেষ্ট ডিমান্ড আছে। তারপরে তোমরা আয়ুর্বেদিকের উপর করতে পারো, হোমিওপ্যাথির উপরে করতে পারো, ন্যাচুরোপ্যাথির উপরে করতে পারো। এগুলো দেখো অনেকটা খুব একটা পরিচিত হয়তো তোমাদের নয়, কিন্তু এরকম অনেক রুট আছে। আমি যেগুলো মোটামুটি ভালো চলে সেই ধরনের রুটগুলোই একটু লিখেছি, এর বাইরেও হয়তো আরও অনেক কিছু রুট রয়েছে। তারপরে ফিজিওথেরাপির উপর করতে পারো, যেটার ডিমান্ড কিন্তু দিনকে দিন বাড়ছে, কারণ এখনকার যেরকম লাইফস্টাইল হচ্ছে তাতে ডেন্টিস্ট, ফিজিওথেরাপি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আরও ধীরে ধীরে বাড়ছে। তারপর ভেটেরিনারির উপর করতে পারো, এটা হচ্ছে মেনলি পশুদের চিকিৎসা, অর্থাৎ অ্যানিম্যাল ডক্টর বলতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের মেডিকেল স্ট্রিমে তোমরা যেতে পারো নিট এক্সাম দিয়ে, অথবা সেকেন্ড আরেকটা অপশান আছে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তাই তো, বিটেক বা বিই বলি আমরা, যেটা যেটা জেই মেন দিয়ে করা যায়। তারপরে জেই অ্যাডভান্সও দিতে পারো, বা শুধু জেই মেন দিয়েও ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন হতে পারো। আমাদের ডাব্লিউবিজেই দিয়ে, আমাদের পশ্চিমবাংলার যে জেই হয় সেটা দিয়েও তোমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের মধ্যে আসতে পারো। ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের মধ্যেও আমাদের প্রচুর দেখো শাখা রয়েছে, তবে এখন যেগুলো সবচেয়ে বেশি চলছে বা যাদের ডিমান্ড একটু বেশির মধ্যে আছে তাদেরগুলো আমি প্রথম দিকে লিখেছি। দেখো, কম্পিউটার সায়েন্স খুব হাইলি ডিমান্ড এখন। আচ্ছা, মেকানিক্যাল, মানে এগুলোর জন্য র্যাঙ্ক খুব কম হওয়া দরকার। তারপর ধীরে ধীরে সমস্ত স্ট্রিমগুলো আছে, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, সিভিল, ইনফরমেশন টেকনোলজি, এরকম অনেকগুলো স্ট্রিম কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও দেখতে পাবে। তো তার জন্য যে এক্সামটা দিতে হবে সেটা হচ্ছে জেই মেন বা ডাব্লিউবিজিএই। আমি শুধুমাত্র তোমাদেরকে এক্সামগুলো বলে দিচ্ছি, কোন রুটে যাওয়া যায় সেগুলো বলে দিচ্ছি। এরপরে এগুলো নিয়ে যদি ডিটেলস জানতে চাও আবার, তাহলে সমস্ত স্ট্রিমগুলোর একটা একটা করে ধরে এক একটা ভিডিও বানাতে হবে।
কারণ তাছাড়া কিন্তু খুব বড় হয়ে যাবে, যে কারণে আজকেরটা তো আমি বললাম যে সূচিপত্রের মতো তোমাদেরকে সব স্ট্রিমগুলো আমি শুধু জানিয়ে দেবো। এই দুটো দিয়ে শুরু হলো, এরপর দেখো আরও অনেক স্ট্রিম তোমাদের রয়েছে। এরপর যেটা আসছি 3 নম্বরে, দেখো বি আর্কিটেকচার, অর্থাৎ আর্কিটেকচার বলতে ইমারত, হোটেলস, এই সমস্ত যে এদের যে ডিজাইনগুলো করা হয় বা ইন্টেরিয়র ডিজাইনিং, এই সমস্ত বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে ডিজাইনিংয়ের ওপর মেনলি, তারা এটাতে যেতে পারো। এটাও কিন্তু যেই মেনের উপরই হয়, যেই মেন থেকে এটারও পরীক্ষা নেওয়া হয় আলাদাভাবে, এবং এটারও তোমার 5 বছরের কোর্স মোটামুটি হয় ধরে রাখো। তাহলে এটাতেও যেতে পারো। বি আর্কিটেকচার সমস্ত যে ফিল্ডগুলো এখনো পর্যন্ত বললাম সবগুলোতেই কিন্তু পেমেন্ট যথেষ্ট বেশি, অর্থাৎ তুমি যদি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও বা আর্কিটেকচার হও, সমস্তগুলোতে যে প্যাকেজগুলো থাকে মান্থলি, সেগুলো সমস্ত কিন্তু লাখের উপরে চলে যায়। আচ্ছা, তারপরে দেখো মার্চেন্ট নেভি, এটাও খুব ভালো একটা প্রফেশন বলতে পারো। এটার জন্য কি করা যেতে, যদি যদি কারোর নেভিতে ইন্টারেস্ট থাকে, নেভি বলতে নৌবাহিনী, অর্থাৎ যদি কারো জাহাজে করে বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে সে নেভির দিকে যেতে পারো। এটার জন্য কি করা যেতে পারে, ডিপ্লোমা 1 ইয়ারের করা যেতে পারে, তারপরে তুমি সরাসরি নেভিতে কাজ করতে পারো। বিএসসি করতে পারো নটিক্যাল টেকনোলজিতে, অথবা বিটেক করতে পারো নোভেল আর্কিটেকচার অ্যান্ড শিপ বিল্ডিংয়ে। তো এই সমস্তগুলো দিয়েই তুমি নেভিতে যেতে পারো। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কমার্শিয়াল পাইলট। কমার্শিয়াল পাইলট, দেখো এই যে প্রফেশনটা, এটা কিন্তু প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয়, অর্থাৎ এর যে কোর্স ফি থাকে সেটা অনেক বেশি, মানে সেটা লাখের থেকে কোটির দিকেও চলে যেতে পারে। অর্থাৎ যাদের খুব বেশি টাকা পয়সা আছে শুধুমাত্র তারাই এটাতে যাবে, তাছাড়া এটা যাওয়া কিন্তু খুব মুশকিল আছে কমার্শিয়াল পাইলট। এটার জন্য কি করা হয় আমি জাস্ট তবু দেখিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে অনেকের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো হতে পারে, সে এটাকে চুজ করতে পারো, কারণ এটার থেকে যখন সে চাকরি পাবে, অর্থাৎ সে যখন ইনকাম করতে শুরু করবে, তার স্যালারিটাও কিন্তু সেরকম হবে। স্যালারিটাও এক একটা মাসে 5 লাখ 7 লাখ এরকম স্যালারি চলে আসবে, যেরকম কাজ করবে আর কি, সেই অনুযায়ী অনেক বেশিও হতে পারে, তবে কম একদমই হয় না। ঠিক আছে, তাহলে এটার জন্য কি করতে হয়, ট্রেনিং ফ্রম অ্যাভিয়েশন ইনস্টিটিউট, যে অ্যাভিয়েশন ইনস্টিটিউটগুলো আছে তাদের থেকে ট্রেনিং নিতে হয়। সেই সমস্ত ইনস্টিটিউটগুলোতে এটা বলতে পারো পয়সা দিয়ে ট্রেনিং নিতে হয়, অর্থাৎ প্রচুর টাকা পয়সা খরচ করতে হয় প্রথমে। তারপর সে যখন চাকরি পেয়ে যাবে সেগুলো সব উঠেও যাবে, চিন্তার কিছু নেই। 1 মাসের মধ্যে হয়তো সমস্ত টাকা পয়সা, সরি 1 বছরের মধ্যে সমস্ত যা খরচ করেছিল সেগুলো হয়তো সব চলেও এলো, এবং তারপরে বাকি লাইফটা পুরো ইনকাম করলে ওই হাই রেটে। আচ্ছা, তারপরে বিএসসি ইন এভিয়েশন সায়েন্স, এটাও করতে পারো। আমি তোমাদেরকে সমস্ত প্রফেশনগুলো জানিয়ে দিচ্ছি আগে কি কি আছে এই ভিডিওতে, তারপরে যদি এগুলো নিয়ে ডিটেলস জানতে চাও তাহলে তোমরা তোমরা কমেন্ট করবে। যত বেশি কমেন্ট আসবে যেগুলোতে, সেগুলোতে আমি স্পেশাল স্পেশাল ভিডিও আবার পরবর্তী সময়ে বানিয়ে দেবো। নেক্সট যে কেরিয়ারটা আছে সেটা হলো বিএসসি, যেটা 3 বছরের কোর্স, এবং এটাই ম্যাক্সিমাম ছেলে মেয়ে এটাতেই চলে যায়, অর্থাৎ সব রুটগুলো জানা না থাকার জন্যে অনেকে এটাতে চলে যায়। অনেকে ইন্টারেস্টের কারণেও যায়, সাবজেক্টের ওপর ইন্টারেস্ট থাকে তার জন্যও যায়। তাহলে যদি সাবজেক্টের উপর ইন্টারেস্ট থাকে সেই কারণে যায় তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি জানা না থাকার কারণে যায় সেটা খুবই দুর্ভাগ্যজনক। যে কারণে আজকে আমি তোমাদেরকে সমস্ত স্ট্রিমগুলো একটু জানিয়ে দিচ্ছি। দেখো বিএসসির উপর কি কি সাবজেক্টে এখন মেনলি বেশি চাহিদা আছে, সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। এগুলো তো খুবই হাই ডিমান্ডের মধ্যে রয়েছে এবং এগুলো দিয়ে ভালো কেরিয়ারও হতে পারে। এবং যদি পার্টিকুলার সাবজেক্টগুলো অনুযায়ী কি কি কেরিয়ার সম্ভব হতে পারে সেটা নিয়ে ভিডিও চাও, সেটাও আমি পরে বানিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্ট করবে সেক্ষেত্রে। এছাড়াও দেখো এগ্রিকালচারের ওপর, এটাও খুব হাই ডিমান্ডের মধ্যে রয়েছে। এগ্রিকালচারের ওপর থেকে অনেক ধরনের প্রফেশন পাওয়া যেতে পারে, অর্থাৎ এখান থেকে ব্যাংকের যে ম্যানেজার টাইপের যে পোস্টগুলো রয়েছে সেগুলো চলে আসে এগ্রিকালচারের ওপর। আচ্ছা, স্ট্যাটিস্টিক রয়েছে, ফরেন্সিক রয়েছে, এই সমস্ত যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর উপর বিএসসি করতে পারো। তাছাড়াও আরও অনেক সাবজেক্ট রয়েছে, কোনো সাবজেক্টই ছোট নয়। আমি তো আগেই বললাম কোনো প্রফেশনই ছোট নয়। তোমরা ওই প্রফেশনটাকে কতটা উপরে তুলতে পারবে সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে। কারণ তুমি বিএসসিটা যে কোনো সাবজেক্টের উপরেই করো না কেন, যদি খুব ভালোভাবে করো, বা যদি কেউ অনার্স না করে নর্মাল ভর্তি হও, অর্থাৎ পাস নিয়েই শুধুমাত্র ভর্তি হও, অর্থাৎ অনেকগুলো সাবজেক্টকে একসাথে সমানভাবে পড়লে, সেটাও কিন্তু খুব একটা খাটো জিনিস নয়। অর্থাৎ সবগুলোরই মোটামুটি ডিমান্ড আছে। ডিমান্ড কীরকমভাবে, অর্থাৎ তুমি কীরকমভাবে করছো সেটার উপর ডিমান্ড আছে। অর্থাৎ তুমি কোনো একটা জিনিসে ধরো ফিজিক্স অনার্স করছো বা কেমিস্ট্রি অনার্স করছো বা ম্যাথামেটিক্স অনার্স করছো, কিন্তু ভালো করে করলে না, সেই তুলনায় যে অনার্স পায়নি, নর্মাল পাস নিয়ে ভর্তি হয়েছে, সে যদি ভালো করে করে তাহলে সে কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে। অর্থাৎ ভালো করে করার ওপর পুরো বিষয়টা নির্ভর করছে, তুমি কীরকমভাবে পড়াশোনাটা করবে এবং তারপরে কিভাবে ক্যারিয়ারকে দেখবে, কোন দিকে যাবে, সেটার উপর অনেকটা ডিপেন্ড করছে। কারণ সমস্ত সাবজেক্টগুলোতেই তুমি প্রথমত টিচিং লাইনে তো আসতেই পারো, অর্থাৎ কলেজের প্রফেসর বা হাই স্কুল বা প্রাইমারি স্কুলের যে
টিচার, সমস্ত যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতেই আসতে পারো। তাছাড়াও যেগুলো দেখবে গভর্নমেন্টের আধিকারিক টাইপের পোস্ট হয় সেগুলো সমস্ত সাবজেক্ট দিয়েই কিন্তু যাওয়া যায়। সেক্ষেত্রে ইউপিএসসির কিছু পরীক্ষা আছে যেগুলো তোমরা ডিএম বা বিডিও এই সমস্ত পোস্টগুলো দেখেছো, এই আধিকারিক টাইপের যে সমস্ত পোস্টগুলো সেগুলো সমস্ত সাবজেক্ট দিয়েই যাওয়া যায়, এমনকি আর্টসের সাবজেক্ট দিয়েও যাওয়া যায়। অর্থাৎ যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করো না কেন কোনোটাই অসুবিধার কিছু নেই, শুধুমাত্র ভালো করে করতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। তুমি যদি ভালো করে করো, যে সাবজেক্ট নিয়েই করো, সেটা নিয়েই কিন্তু অনেক বড় জায়গায় তুমি পৌঁছাতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো আরেকটা প্রফেশন হয় যেটা হচ্ছে এটা হচ্ছে জেনারেল প্রফেশন, অর্থাৎ এটা দিয়ে অনেক রুট কিন্তু খুলে যায়। ঠিক আছে, এটার পরে তোমরা অনেক চাকরির পরীক্ষায় বসতে পারবে, গভর্নমেন্ট জবগুলো সব দিতে পারবে। আর তাছাড়া এদের নিজস্ব কিছু আলাদা আলাদা ফিল্ডও আছে। তো যাই হোক, এরপরে বাকি যে ফিল্ডগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু পার্টিকুলার ওই রুটে যেতে হবে, তবে পরেই তুমি পাবে, তাছাড়া কিন্তু পাবে না। যেমন হচ্ছে এনডিএটা আর্মি, নেভি বা এয়ারফোর্সে যেতে পারো, এবং এই সমস্ত জায়গাগুলোতে যথেষ্ট উঁচু পোস্টে তোমার পোস্টিং হবে। ঠিক আছে, নর্মালি দেখবে তোমাদের আশেপাশে বেশ কিছু ছেলে মেয়ে মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে আর্মিতে চলে যায়, কিন্তু ওখানে যে পোস্টে থাকে সেটা অনেকটা কম গ্রেডের পোস্টে থাকে। কিন্তু যখন তুমি এনডিএর মাধ্যমে যাবে তখন ওদের সকলের বস হয়ে যাবে তুমি, অর্থাৎ তুমি অনেকটা উঁচু পোস্টে কিন্তু ওখানে পোস্টিং হবে। আচ্ছা, এনডিএ পরীক্ষাটা পাস করার পরে তোমাকে ওরাই বিএ, বিএসসি বা বিটেক করিয়ে নেবে তোমার ইন্টারেস্টের ওপর বা তোমার কোয়ালিফিকেশনের ওপর, ওরা কিন্তু তোমাদেরকে করিয়ে নেবে। বিএটা তো মেনলি এটা আর্টসের ওপর, এটা শুধুমাত্র আর্মিতেই দরকার লাগে, বাকি সমস্তগুলোতেই বিএসসি অথবা বিটেক লাগবে। আর্মিতেও বিএসসি বিটেক করেও হবে, নেভিতেও হবে, এয়ারফোর্সেও হবে, কিন্তু বিএ করলে শুধুমাত্র আর্মিতেই যেতে পারবে। তাহলে যদি কারো ফোর্স লাইনে যাওয়ার ইচ্ছা থাকে, আর্মি অথবা নেভি, নৌবাহিনী বা এয়ারফোর্স, যেটা বিমান বাহিনী আমরা বলতে পারি, তাহলে এই সমস্ত দিকে যদি কারো ইন্টারেস্ট থাকে বা দেশের জন্য লড়াই করার যদি কারো ইচ্ছা থাকে, তাহলে সে এনডিএ এর মাধ্যমে কিন্তু যেতে পারো। যদি ইচ্ছা না থাকে তাহলে এটা স্কিপ করে যাবে, অন্যগুলো দেখতে পারো। এখন দেখো, বিজনেস, কমার্স বা ম্যানেজমেন্টের উপর যদি কারো ইন্টারেস্ট থাকে, অর্থাৎ ব্যবসা করার, বিজনেসের ওপর বা কমার্সের ওপর বা ম্যানেজমেন্টের ওপর যদি কারো ইন্টারেস্ট থাকে, তাহলে এই সমস্ত কোর্সগুলো তাদের জন্য রয়েছে। যেমন হচ্ছে বিবিএ, অলরেডি তোমরা জানো এগুলো, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এগুলোর ফুল ফর্মগুলো লেখার জায়গা হয়নি, যে কারণে আমি মুখে বলে দিচ্ছি। বিএমএস, ব্যাচেলর ইন ম্যানেজমেন্ট স্টাডি। বিকম, এটা তো জানো যে কমার্স লাইনে যদি কেউ যেতে চাও, ধরো উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে সায়েন্স স্ট্রিমে রয়েছো, কিন্তু এরপরে চাইছো যে কমার্স লাইনে যেতে, অর্থাৎ হিসাব নিকাশ, টাকা পয়সা, এই সমস্ত ব্যাপারগুলোর দিকে যেতে চাইছো, প্রফিট লস, তাহলে সেক্ষেত্রে সে বিকম করতে পারো। বিকম করার জন্য যে কমার্স লাইনেই উচ্চ মাধ্যমিক পড়তে হবে এমন কোনো মানে নেই, সায়েন্স থেকেও তুমি সমস্ত জায়গাগুলোই যেতে পারো। এমনকি সায়েন্স থেকে আর্টসে যাওয়াও যায়, অর্থাৎ বিএটাও করা যায় সায়েন্স থেকে। তো যাই হোক, সেটা হয়তো কারোরই খুব একটা পছন্দ হবে না। তাহলে সায়েন্স থেকে যদি কারো ইনকেস সেরকম পরিস্থিতি হয়, সে কোনো আর্টসের সাবজেক্ট নিয়েও গ্র্যাজুয়েশন করতে পারো। এই যে এখানে গ্র্যাজুয়েশন দেখাচ্ছি, যদি ধরো সায়েন্সে দেখলে যে খুব অসুবিধা হচ্ছে বা কিছু সেরকম কন্ডিশন চলে এসছে, তাহলে সেক্ষেত্রে সে আর্টস নিয়েও করতে পারো, কমার্স নিয়েও করতে পারো। সায়েন্সের ছেলেমেয়েদের কিন্তু এই সুবিধাটা আছে। আচ্ছা, নেক্সট দেখো, বিজনেসের ওপর সিএ রয়েছে, চার্টার্ড অ্যাকাউন্ট। সিএস অর্থাৎ কোম্পানি সেক্রেটারি। সিএফএ অর্থাৎ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট। এই সমস্ত যে প্রফেশনগুলো বলছি, এগুলো সমস্ত প্রফেশনগুলোরই কিন্তু তোমাদের যে স্যালারিটা হবে, বিএসসিটাতে যে কোনো হতে পারে, অর্থাৎ কীরকম পরীক্ষা দিয়ে তুমি কীরকম পোস্ট পাচ্ছ তার উপর ডিপেন্ড করে, কিন্তু বাকি সবগুলোতে যে স্যালারিটা হবে সেগুলো কিন্তু যথেষ্ট হাই, অর্থাৎ সেগুলো সব লাখের উপরে ধরতে পারো। অবশ্য তুমি কীরকম কাজ করছো সেটা ওখানেও কিছুটা ডিপেন্ড করবে। তুমি যদি একেবারেই খুব খারাপভাবে পড়াশোনা করো, খুব খারাপ হও, ধরো সিএ হয়েছো, খুব খারাপ সিএ হয়েছো, সেক্ষেত্রে তোমার স্যালারি অত নাও হতে পারে, কিন্তু মোটামুটি একটা এভারেজ ধরে রাখো। যারা একটু ভালো হয় তারা সকলেই প্রায় লাখের উপরে তাদের প্যাকেজ থাকে মান্থলি। এরপর দেখো, আমরা আসছি আর্টস প্রফেশনের উপর যদি কেউ যেতে চাও, তাহলে যেগুলো ডিমান্ড ভালো আছে, যেমন হচ্ছে সাইকোলজির উপর যেতে পারো। এই সমস্ত প্রফেশনগুলোতে কী হবে যে লোয়ার লিমিট কিছু যেমন নেই যে কত তুমি রোজগার করবে, আপার লিমিটও কিছু নেই কত বেশি রোজগার করবে, সেটারও কোনো লিমিট নেই। অ্যাকচুয়ালি সমস্ত প্রফেশনগুলোতেই তুমি যদি রোজগারের দিকটা ভাবো, তাহলে কত বেশি রোজগার করতে পারো সেটা হচ্ছে তোমার নিজের উপর ডিপেন্ড করবে। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে বিষয়টাকে মাস্টার করে নাও, তাহলে তুমি এত হিউজ রোজগার করতে পারবে যেটার কোনো লিমিট নেই। আচ্ছা দেখো, সাইকোলজি, সোশিওলজি, মানে সমস্ত প্রফেশনগুলো, শুধু এইটা বলছি না, সমস্ত প্রফেশনগুলো।
আচ্ছা, ফাইন আর্টসের মধ্যে কি কি আছে? ড্রয়িং, পেন্টিং, ড্যান্সিং, ফটোগ্রাফি, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। অর্থাৎ এগুলোতে যদি কারো ইন্টারেস্ট থাকে ধরো, তাহলে সে ফাইন আর্টসের উপরেও কিন্তু নিজের কেরিয়ার গড়তে পারো। ল্যাঙ্গুয়েজেস রয়েছে, ল্যাঙ্গুয়েজেস বলতে ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, জার্মানি, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোর উপরেও কিন্তু প্রফেশন গড়া যায়। নেক্সট আসছি দেখো টিচিং প্রফেশন, অর্থাৎ যদি তুমি টিচার হতে চাও তাহলে সেক্ষেত্রে কি করতে পারো? দেখো বিএড করতে পারো। বিএডটা হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে করা হয়। আর ডিএলএড এটা হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিকের পরেই করতে পারো। গ্র্যাজুয়েশনের পরেও করতে পারো, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরেও করতে পারো, বা আরও পরে, অর্থাৎ মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশনের পরে যে এমএসসি করা হয়, মাস্টার ডিগ্রির পরেও কেউ কেউ করতে পারো এগুলো। তবে তখন আর এগুলো অতটা করার অনেকেরই ইচ্ছা থাকে না, তার কারণ হচ্ছে আরও অনেক প্রফেশন তখন খুলে যায় তার সামনে। বিএড যদি করো, এটা হচ্ছে হাই স্কুলে তুমি টিচার হতে পারবে। ডিএলএড হচ্ছে প্রাইমারি স্কুলে টিচার হতে পারবে। এটা তোমার এইচএসের পরেই করা যায়। আচ্ছা, তারপরে দেখো পিএইচডি যদি তুমি করো, এটা তোমার গ্র্যাজুয়েশন করলে, অর্থাৎ বিএসসি করলে, তারপরে এমএসসি করলে, তারপরে পিএইচডি আসে। পিএইচডি আসার পরে নেট বা সেট বা স্লেট এক্সাম, এই ধরনের কিছু এক্সাম হয়, যে এক্সামগুলোর মধ্যে কোনো একটা দিয়ে তুমি কলেজে লেকচারার হতে পারো বা ইউনিভার্সিটিতে লেকচারার হতে পারো। তাহলে যদি কারো টিচিং প্রফেশনে আসার থাকে, তাহলে সে এইগুলোর মধ্যে কোনো একটার মধ্য দিয়ে তাকে যেতে হবে। অর্থাৎ যে যেখানে টিচার হিসাবে নিজেকে দেখছো আজ থেকে কিছু বছর পরে, 10 বছর পরে যে জায়গায় তুমি নিজেকে দেখছো, সেটা সেই অনুযায়ী তোমাকে এই প্রফেশনগুলোর মধ্য দিয়ে যেতে হবে। এগুলো মেনলি ট্রেনিং একটা করে বলতে পারো, বিএড আর ডিএলএডটা। আর পিএইচডিটা তো রিসার্চের উপর ডিপেন্ড করছে। এই দুটো 2 বছরের কোর্স, ট্রেনিং পিরিয়ড। আর এটাতে তোমার সেরকম কোনো বাধ্যবাধকতা থাকে না, তবে মোটামুটি মিনিমাম 3 বছর থেকে 5 বছরের মধ্যে ধরে রাখো পিএইচডিটা। এরপর নেক্সট যেগুলোতে আমরা আসবো, সেগুলো হচ্ছে যত আরও আদার্স প্রফেশন রয়েছে, সেগুলো আদার্স হিসেবে একটা ক্যাটাগরি আমি করে দিচ্ছি। আর তারপরে গভর্নমেন্ট জব, অর্থাৎ এইচএসের পরেই কি কি গভর্নমেন্ট জব নেওয়া যেতে পারে। আমি অবশ্য সেটাকে প্রেফার করব না যে এইচএসের পরেই তোমরা জবের মধ্যে চলে যাও, কারণ সেক্ষেত্রে তোমাদের পোস্টটা একটু কম হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে জায়গায় যেতে পারতে, অর্থাৎ হয়তো ওই ডিপার্টমেন্টেই আরও উঁচু পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারতে গ্র্যাজুয়েশনের পরে যদি করো, অর্থাৎ বিএসসির পরে যদি করো। কিন্তু যদি তুমি এইচএসের পরেই অ্যাপ্লাই করো গভর্নমেন্ট জবে, তাহলে কিন্তু তোমার যে পোস্টটা থাকবে সেটা একটু কম লেভেলের হয়ে যাবে। তবুও আমি এখানে লিখে দেবো, কারণ তোমাদের সমস্ত কেরিয়ার অপশানগুলো দেওয়াটাই এই ভিডিওতে আমার কাজ। কারো যদি সেরকম ফ্যামিলি কন্ডিশন থাকে বা ইকোনমিক কন্ডিশন যদি সেরকম হয় যে খুব তাড়াতাড়ি চাকরির প্রয়োজন, অর্থাৎ এইচএসের পরেই সে যদি কোনো চাকরি পেয়ে যায় সবচেয়ে ভালো, তাহলে সেক্ষেত্রে সে ওগুলোকে কাজে লাগাতে পারে। তাদের জন্য শুধুমাত্র গভর্নমেন্ট জবগুলো এইচএসের পরে কী কী অ্যাপ্লাই করা যাবে সেগুলো আমি লিখে দেবো। আর এই ভিডিও শেষে তোমাদেরকে একটা কোশ্চেন আমি করব, যে কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদের সকলের কাছ থেকেই চাই। অবশ্যই সেই কারণে শেষ পর্যন্ত একটু দেখে নেবে, একদম লাস্টে আমি সেই কোশ্চেনটা তোমাদেরকে করব। নেক্সট দেখো, আদার ক্যাটাগরির মধ্যে অনেক ধরনের কোর্স রয়েছে, অনেক ধরনের কেরিয়ার অপশান রয়েছে, যেগুলো জায়গা সবগুলো এই ধারে হয়নি, যে কারণে কতকগুলোকে এই ধারে রাখতে হয়েছে। আমি সবগুলো একে একে বলে দিচ্ছি। তুমি বিপিএড করতে পারো, যদি কারো খেলাধুলাতে খুব বেশি ইচ্ছা থাকে সে বিপিএড ট্রেনিং করতে পারে, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন। এটার মাধ্যমেও কিন্তু চাকরি টাকরি ভালোই পাওয়া যায়। তারপরে বিজেএমএস, এটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ওপর, অর্থাৎ ব্যাচেলার ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, বিজেএমএস। যদি কারো সাংবাদিক হওয়ার ইচ্ছা থাকে বা টিভিতে অ্যাঙ্কার টাইপের বা ওই ধরনের কোনো প্রফেশনে যাওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে সে এই কোর্সগুলো করতে পারো, বিজেএমএস। আচ্ছা, তারপর বিএইচএম, এটা হচ্ছে ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট। যদি কারো হোটেলে যাওয়ার ইচ্ছা থাকে, অর্থাৎ হোটেলের প্রফেশন, বিভিন্ন ধরনের প্রফেশন হয় ওখানে, তো এর উপরেও কিন্তু কোর্স করতে পারো তুমি, বিএইচএম, ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট। এখানেও ভালো ইনকামের স্কোপ রয়েছে। তবে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এখন হোটেল ম্যানেজমেন্টের যে কাজগুলো সেগুলো একটু বুঝতে পারছো একটু অসুবিধা হয়েছে, সেই কারণে এই কোর্সটা দেখবে, যদি কারো খুব ইন্টারেস্ট থাকে তাহলে যেতে পারো। আচ্ছা, তারপরে দেখো এলএলবি বলতে যদি কেউ উকিল হতে চাও, অর্থাৎ কোর্টের যে প্রফেশনগুলো আছে সেদিকে যেতে চাও, তাহলে এলএলবি করতে পারো। এলএলবিটা গ্র্যাজুয়েশনের পরেও করতে পারো, অথবা বিএসসি এলএলবি একটা ইন্টিগ্রেটেড কোর্স হয়, সেটাও করতে পারো। তাহলে সময়টা তোমাদের কম লাগবে, গ্র্যাজুয়েশনটা এমনিতেই 3 বছর, তারপরে আবার এলএলবি করবে। আর বিএসসি এমএসসি বিএসসি এলএলবি একসাথে যদি করো, সেক্ষেত্রে অনেক কম টাইমে, অর্থাৎ তোমার বিএসসিও এলএলবি একসাথেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসছি আমরা বি ফার্ম অ্যান্ড ডি ফার্ম, এগুলোতেও যেতে পারো। অর্থাৎ এগুলো হচ্ছে ফার্মাসিস্টের ওপর, অর্থাৎ বলতে পারো যে ওষুধের যে ম্যানুফ্যাকচারিং, ওষুধের যে সায়েন্স, সেই সমস্ত ব্যাপারগুলোতে রয়েছে।
তার মধ্যে যেটা বি ফার্ম রয়েছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকেই হয়ে যায়। ডি ফার্মের জন্য সবসময় পরীক্ষা দেওয়ার দরকারও হয় না। অনেক ইনস্টিটিউট আছে যারা নিজেরা পরীক্ষা নিয়ে ভর্তি করে, অনেকেই আবার তোমার এইচএসের মার্কস দেখেই ভর্তি করে নেয়। আচ্ছা, নেক্সট হচ্ছে পলিটেকনিক। এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স একটা বলতে পারো। পলিটেকনিক এটাও একটা ইঞ্জিনিয়ারিং কোর্স, তবে এটা জুনিয়র ইঞ্জিনিয়ার হবে। অর্থাৎ যেটা তোমরা জেই মেন বা ডাব্লিউবি জেই দিয়ে যাচ্ছিলে সেইটাতে যে ইঞ্জিনিয়ার হবে সেটা হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার, এখানে হচ্ছে একটু জুনিয়র ইঞ্জিনিয়ার, অর্থাৎ তোমাদের ইনকামের দিক থেকে বলতে পারো একটু কম আসবে। আচ্ছা, নেক্সট আসছি নার্সিং। নার্সিং ট্রেনিং অনেকেই করে, মেয়েরা বিশেষ করে। নার্সিংয়ের আবার এএনএম, জিএনএম, বিএসসি 3 রকম ক্যাটাগরির নার্সিং হতে পারে, তবে যেটাই করো নার্সিংয়ের কোর্সও যথেষ্ট ভালো। অর্থাৎ যদি কারো রোগীর সেবা শুশ্রূষা করার ইচ্ছা থাকে তাহলে নার্সিং রুটে যেতে পারো। এখন তো মেয়েরা এমনিতেই নার্সিংয়ের দিকে বেশি ছুটছে, হয়তো রোগীর সম্পর্কে তার কোনো মায়া মমতা না থাকলেও সে কিন্তু নার্সিংয়ের দিকে চলে যাচ্ছে প্রফেশন হিসাবে। যাই হোক, যেতে পারো, অসুবিধা কিছু নেই। তবে যদি রোগীর সেবা শুশ্রূষা করার ইচ্ছা থাকে তাহলে নার্সিং প্রফেশনটা যথেষ্ট ভালো। নেক্সট আমরা যে প্রফেশনটা আসছি সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। এটাও এক ধরনের প্রফেশন। এটা যত বড় বড় শহরগুলোতে সবচেয়ে বেশি এটার ডিমান্ড থাকে। এটা ছোট শহরগুলোতে বা গ্রাম সাইডে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সেরকম বিশেষ কিছু এখনও নেই, কিন্তু বড় বড় যে শহরগুলো সেখানে ইভেন্ট ম্যানেজমেন্টের যথেষ্ট ডিমান্ড রয়েছে। যেগুলো হচ্ছে খুব বড় বড় অনুষ্ঠান বলতে পারো, বা খুব বড় একটা বিয়ে বাড়ি হচ্ছে, বা যত ধরনের খেলাধুলা হয় স্টেডিয়ামের মধ্যে, বা যে সমস্ত বিষয়গুলো এই ধরনের অনেক কিছু আয়োজনের ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের লোকের খুব দরকার হয়। আচ্ছা, নেক্সট যেটা আসছে অ্যানিমেশন। এটা দিনকে দিন যথেষ্ট এর চাহিদা বাড়ছে। অ্যানিমেশনের উপরেও কেরিয়ার করা যেতে পারে। নেক্সট আসছে ফিটনেসের উপর। এগুলো সব সার্টিফিকেট কোর্সও আছে, ডিপ্লোমা কোর্সও আছে। আচ্ছা, তারপরে ধরো কম্পিউটারের উপর যেতে পারো, ফ্যাশন ডিজাইনিংয়ের উপর যেতে পারো। এটা মেয়েদের অনেকের ইচ্ছা থাকে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর, এটার উপরও নিজের কেরিয়ার করা যায়। ঠিক আছে, এমন নয় যে কোনোটাই ফালতু, সবগুলোতেই কিন্তু নিজের কেরিয়ার করা যায়। এবং তোমাদেরকে বললাম তো যে তোমার নিজের উপর ডিপেন্ড করছে তুমি ওই কেরিয়ারে কতটা ইনকাম করতে পারবে, কতটা উপরে উঠতে পারবে, সেটা তোমার নিজের কাজের উপর ডিপেন্ড করছে। তুমি যদি ভালো কাজ করো, তোমার যদি ইচ্ছা থাকে এবং যদি ভালো কাজ করো, তাহলে যে কত রোজগার করতে পারবে তার কোনো লিমিট নেই। আর যদি ভালো কাজ না করো তাহলে কত কম রোজগার করতে পারবে তারও কোনো লিমিট নেই। তাহলে প্রফেশন বা কেরিয়ার তো সমস্ত দিকেই আছে। আমি বলবো যেটাতে তোমার ইন্টারেস্ট আছে সেই দিকটাতে যাও, কারণ সেই দিকটাতে তোমার ভালো করাটা অনেক সহজ হয়ে যাবে। ধরো যদি কোনো স্টুডেন্টের কম্পিউটারের উপর বেশি ইচ্ছা থাকে, কম্পিউটারের সম্পর্কে তার খুব ভালোবাসা রয়েছে, সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকতে পারে, বিভিন্ন অ্যাপস, বিভিন্ন গেম, এই সমস্ত বিভিন্ন অ্যানিমেশন, এই সমস্ত সে করতে, তাহলে সে কম্পিউটারের কোনো একটা কোর্স বেছে নেবে। তাকে যদি ফিজিক্স পড়ানো হয় বসে বসে, তাহলে তার কি ইন্টারেস্ট থাকবে? সে কি ওই রুটে ভালো করতে পারবে? করতে পারবে না। বা তাকে যদি ডাক্তার হতে বলা যায়, তাহলে সে কি ভালো ডাক্তার হবে? ভালো ডাক্তার হবে না, সে মানুষ মেরে দিতেও পারে। তার জন্যে তাকে কি করতে হবে? তাকে কম্পিউটারের উপর কোনো কিছু করতে হবে। এখানে দেখো একটা প্রফেশন লিখতে ভুলে গেছি, যেটা হচ্ছে বিসিএ। কম্পিউটারের নাম করতেই মনে পড়লো, বিসিএ। এটা কম্পিউটারের উপরেই এই কোর্সটা করা হয়, এবং অ্যানিমেশনটাও তোমার কম্পিউটারের উপরে। অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং রুটে যেয়েও কিন্তু সেখানে কম্পিউটার সায়েন্স রাখতে পারো। এছাড়াও কম্পিউটারের ওপর সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স আছে। তাহলে যে কোনো ধরনের, যার কম্পিউটারে ইন্টারেস্ট বেশি সে কম্পিউটারের দিকে যাও। যার ফ্যাশন ডিজাইনিংয়ে ইন্টারেস্ট বেশি আছে, তাকে যদি তোমার কেমিস্ট্রি পড়ানো হয় তাহলে কি সে ভালো করতে পারবে কি? তাহলে তাকে ফ্যাশন ডিজাইনিংয়ের দিকেই যেতে হবে, কারণ ওখানে সে কিন্তু অনেক ভালো করতে পারবে, কারণ তার ওটাই তো ইন্টারেস্ট, সে সারাদিন ওইসব করতে পারে। যার ধরো খেলাধুলা বা শরীরচর্চার উপর যার ইন্টারেস্ট আছে, সে ফিজিক্যাল এডুকেশনের উপর যেতে পারো, বা ফিটনেসের উপর যেতে পারো। এই ধরনেরও অনেক কোর্স আছে, অনেক ধরনের কেরিয়ার ওখানেও তৈরি করা যেতে পারে। আমি তো বললাম যে সবগুলো ডিটেলস আজকেই আমি বলতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে কারণে আজকে তোমাদেরকে যা যা সম্ভব হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে এরপরে কি, তোমাদের যেটা চয়েস হবে সেটা নিয়ে তোমরা আরও গুগলে সার্চ করে দেখতে পারো বা ইউটিউবে সার্চ করে দেখতে পারো। আশা করি কেউ না কেউ ভিডিও দিয়ে রেখেছে, তাহলে সেই ভিডিওগুলো দেখে তোমরা আরও ডিটেলস পেয়ে যাবে। বা তোমরা আমার কাছেও কমেন্ট করতে পারো, আমিও সেগুলো নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। নেক্সট দেখো, আমরা শেষ দিকে চলে এসেছি। যেটা বলেছিলাম তোমাদেরকে যে গভর্নমেন্ট জব ক্লাস 12-এর পরে কি কি হতে পারে সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে একেবারে লাস্টে আমি একটা কোশ্চেন করবো বলেছি, ওই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই আমাকে দিবে, কিন্তু ওটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোশ্চেন হবে, এবং লাস্টেই দেখতে পাবে বিষয়টা কি। এখন দেখো, গভর্নমেন্ট জব যে বিষয়টা, এটা যদিও আমার পার্সোনাল ফেভারিট নয়, আমি তোমাদেরকে বলেছি, এবং আমি চাইবো যে তোমরাও এইচএসের পরেই যে চাকরি করতে হবে এরকম ব্যাপারটা করো না, কারণ গ্র্যাজুয়েশন পর্যন্ত করে নেবে বা অন্য কোনো রুটে পড়াশোনা করে নেবে, কারণ এগুলো তো সবসময় ওপেন থাকবেই তোমার জন্য।
দেখো যেটা হয় এসএসসি অর্থাৎ এটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, এর মাধ্যমে স্টেনোগ্রাফার নিয়োগ হয়। স্টেনোগ্রাফার বলতে সাংকেতিক ভাষায় যে লেখা হয়, অর্থাৎ যেখানে দেখবে কেউ একজন বলে বলে যাচ্ছে সেটা সংকেতের মাধ্যমে লিখে দেওয়া তাড়াতাড়ি, সেটাকে স্টেনোগ্রাফার বলে। এর জন্য কোর্স হয়, স্টেনোগ্রাফারের কোর্স করে এটাতে পরীক্ষা দিতে পারো। আচ্ছা, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক, এগুলো বিভিন্ন সময় অ্যাডভার্টাইজমেন্ট আসে যে কখন নেওয়া হচ্ছে, নিয়োগ হচ্ছে, এবং সেগুলো পরীক্ষা দিয়ে নিয়োগ হতে পারে। ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। আচ্ছা, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পোস্ট অফিসে বিভিন্ন পোস্টে দেখবেন নিয়োগ হয় মাঝে মধ্যেই, এখানে লোক নেওয়া হয়। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এটা হচ্ছে লোকো পাইলট বলতে পাইলট বলতে এটা রেলে কিন্তু, হ্যাঁ, এটা প্লেনের বিষয় না। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলতে রেলে, অর্থাৎ যে পাইলট থাকবে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আচ্ছা, রেলওয়ে ক্লার্ক অ্যান্ড কনস্টেবল হতে পারো, স্টেশন ম্যানেজার হতে পারো, রেলের তাহলে অনেকগুলো রয়েছে, টিটি হতে পারো অর্থাৎ টিকিট কালেক্টর যেটাকে বলা হয়, ইন্ডিয়ান আর্মিতে যেতে পারো, এটা দেখবে অনেকেই যায়, অর্থাৎ বিএসএফ বা সিআরপিএফ বা সিআইএসএফ এই সমস্ত পোস্টগুলোতে নিয়োগ হতে পারে। তবে সেক্ষেত্রে যে নিয়োগটা হবে আমি তো আগেই বললাম যে সেটার পোস্টটা যেটা হবে সেটা একটু কম লেভেলের হবে। আচ্ছা, তারপর দেখো নেভিতেও যেতে পারো, এইচএস এর পরেও নেভিতে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাংকের কিছু পোস্ট বেরোয়, ব্যাংকের ক্লার্কশিপ মেনলি, অর্থাৎ ব্যাংক ম্যানেজার তো হবে না, কিন্তু ক্লার্কের মতো যে পোস্টগুলো নর্মাল আরও যে স্টাফ ব্যাংকের থাকে সেগুলো এইচএস এর পরেই দিয়ে তুমি যেতে পারো। ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যেও বেশ কিছু পোস্ট মাঝে মধ্যেই আসে, এবং সেখানে অনেক ধরনের পোস্ট আছে। এসআই এর পোস্টটাও আছে অর্থাৎ সাব ইন্সপেক্টর, এটা ডাব্লিউবিপির মধ্যে এইচএস এর দেওয়ার পরে সবচেয়ে ভালো পোস্ট বলতে পারো এইচএস, কারণ বাকি এরপরে উপরের পোস্টগুলোর জন্য তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া দরকার। তাহলে মোটামুটি যত ধরনের গভর্নমেন্ট জব হতে পারে আমি সবগুলোকেই চেষ্টা করেছি লিখে দেওয়ার। তবে আরও কিছু বাকি থাকতে পারে, ইনকেস কিছু জিনিস হয়তো মিস হয়ে যেতে পারে। যদি সেরকম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেক্ষেত্রে কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো। তাহলে দেখো এত ধরনের কেরিয়ার অপশান তোমাদেরকে আজকে জানালাম আমি, যে এত ধরনের কেরিয়ার হতে পারে বিভিন্ন রুটের, এবং এরপরে তোমাদের যেটা ইন্টারেস্ট থাকবে যেদিকে সেই দিকে যাবে। আমি অবশ্যই বলবো ইন্টারেস্ট অনুযায়ী যাবে, তাহলে অনেক বড় হতে পারবে। এবং সবসময় যে তোমাকে চাকরির পিছনেই ছুটতে হবে এমনও ব্যাপার নেই। মানে অনেক সময় দেখা যায় কি, যে যদি তুমি ভালোভাবে করতে পারো, যদি ইন্টারেস্ট থাকে এবং সেটা সেই রুটটাতে ভালো ফল করতে পারো, ভালো ইন্টারেস্ট থাকে তার মধ্যে, তাহলে অনেক সময় নিজের তুমি কিছু একটা বড় তৈরি করে দিতে পারো। যেমন বিজনেস ম্যানেজমেন্ট করে যে সকলেই বিজনেসের মধ্যে চাকরি করছে এমন নয়, এমন অনেকেই আছে যারা অনেক বড় বড় বিজনেস তৈরি করে দিয়েছে, অর্থাৎ তারা সেই বিজনেসের মালিক। এইটাও কিন্তু মাথায় রাখবে। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, যে যে রুটেই যাও, যে রুটেই তুমি কেরিয়ার তৈরি করো, অবশ্যই আগে একজন ভালো মানুষ হবে। ঠিক আছে, ভালো মানুষ যদি হও তাহলে দেখবে তুমি নিজের মধ্যেও শান্তিতে থাকবে, এবং অপরকেও তুমি শান্তি দিতে পারবে, মানে অপরকেও ভালো করতে পারবে অপরেরও। এবং সবথেকে বড় ব্যাপার, তোমার যে কেরিয়ার, সেই কেরিয়ারেও কিন্তু তুমি অনেক তাড়াতাড়ি সাফল্য পাবে। তার কারণ কিন্তু সকলেই ভালো মানুষকে ভালোবাসে। তাহলে নিজের জন্যে এবং অপরের জন্যে অবশ্যই নিজেরা ভালো মানুষ হবে, এবং তারপরে যে কেরিয়ারেই যাও দেখবে তুমি নিশ্চিত সাফল্য পেয়ে যাচ্ছ। নেক্সট দেখো আমাদের কেরিয়ার গাইডেন্সের যে ভিডিও এখানেই শেষ হয়ে গেল। এরপরে যে লাস্টে একটা বলেছিলাম যে কোশ্চেন তোমাদেরকে করব, সেটা হচ্ছে কোটিপতি হওয়ার নিশ্চিত পথ। কে কে কোটিপতি হতে চাও আগে কমেন্ট করে জানাবে। যদি কেউ কোটিপতি হতে চাও তার জন্য একটা নিশ্চিত পথ জানা আছে, যেটা আমি তোমাদেরকে জানাতে চাই। এটা যেহেতু তোমাদের দেখো কেমিস্ট্রি পড়ানোর পাশাপাশি আরও আদার্স ভিডিও বানাচ্ছি আমি, মানে সাবজেক্টটার বাইরে গিয়েও, এই যেমন কেরিয়ার গাইডেন্সের ভিডিওটা দিলাম। তাহলে আমি চাইছি যে এইরকম একটা ভিডিও, অর্থাৎ কোটিপতি হওয়ার জন্য যেটা নিশ্চিত পথ, সেটা সকলে তোমাদের জানা দরকার। কারণ তাহলে তোমরা সকলেই যে যেরকমই কাজ করো, যে কিছু কাজ সেরকম করো বা না করো, যে ভালো স্টুডেন্ট, যে মিডিয়াম স্টুডেন্ট, যে খুব লো মেরিটের স্টুডেন্ট, তারাও কিন্তু কোটিপতি হতে পারবে, মানে সকলেই হতে পারবে। তাহলে এইরকম একটা ভিডিও তোমরা চাও কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু তোমরা সকলেই স্টুডেন্ট, অনেকেরই মনে হতে পারে যে স্যার এখন থেকে আমাদেরকে কোটিপতি হওয়ার জন্য বলছেন। তো যাই হোক, আলটিমেট কোটিপতি হওয়াটা খারাপ কিছু নয়, বরং আমার যেটা মনে হয় যে গরিব থেকে যাওয়াটা অন্যায়। অ্যাকচুয়ালি যে গরিব থেকে যাচ্ছে, দরিদ্র থেকে যাচ্ছে, সে অবশ্যই অন্যায় করছে, কারণ সে চেষ্টা করলে সে নিজের ফ্যামিলিকে অনেক ভালো লাইফ দিতে পারতো, নিজেকে অনেক ভালো লাইফ দিতে পারতো, একটাই তো লাইফ। তাহলে কোটিপতি হওয়াটা যথেষ্ট ভালো জিনিস, এটা খারাপ জিনিস কিছু নয়। তাহলে তোমরা যদি এই বিষয়ে কোনো ভিডিও চাও, একটা ভিডিও আমি চাইছি যে বানাতে, তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি চাও তাহলেই বানাবো, যদি না চাও তাহলে দরকার নেই, আমাদের যেরকম কেমিস্ট্রি চলছিল সেরকমই চলবে। আর এই একটা ভিডিও বানালেও আমাদের কেমিস্ট্রিটা যেরকম চলছিল ওরকমই চলবে। কিন্তু একটা ভিডিও আমি মাঝে তোমাদেরকে এটা দিয়ে দিতে চাই, তার কারণ হচ্ছে এই যে বিষয়টা, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন,
স্টুডেন্টের যারা গার্জেন তারাও কিন্তু জানে না, যে কারণে সবাই কিন্তু কোটিপতি হতে পারে না। কিন্তু শুধুমাত্র জেনে নিলেই সকলেই কোটিপতি হতে পারবে, মানে একটা রিক্সাওয়ালাও কিন্তু কোটিপতি হতে পারবে। এরপর ব্যাপারটা বুঝতে পারছো, মানে তোমরা তো কিছু না কিছু জব করবেই, ভালো কিছু জব করবে বা মিডিয়াম কিছু জব করবে বা যা হোক কিছু তো করবে, তাহলে তোমরা কত কোটিপতি হতে পারো। ঠিক আছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এইরকম একটা ভিডিও বানাবো না বানাবো না। তোমাদের অনেকে মনে হতে পারে যে স্যার আপনি কি তাহলে কোটিপতি। দেখো আমিও কিন্তু সেই রুটে চলতে শুরু করে দিয়েছি অলরেডি, এবং আমি দেখেছি যে রুটটা সেই জায়গাতেই যাচ্ছে। আজ হয়তো নয়, কিন্তু আগামী দিনে অবশ্যই হয়ে যাব। আমি চাই যে তোমরা সকলেও যেন কোটিপতি হতে পারো। তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।